নমস্কার, আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। শুরু করব। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। আর এখন আমরা আলোচনা করে নেব 2024 সাল কর্কট রাশির জন্য কেমন যেতে চলেছে, সেই ব্যাপারে হবে আলোচনা। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুরুতেই যারা নতুন দেখছেন তাদের জন্য অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পাশাপাশি যেটা বলবো, আপনাদের অবশ্যই যেটা খেয়াল করবার প্রয়োজন সেটা হচ্ছে আপনারা কিন্তু চেষ্টা এটাই করবেন যে এই ভিডিওটা আরও ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে আপনাদের প্রিয়জনেরাও এটার সুবিধাটা পায়। 2024 সাল কেমন যেতে চলেছে তার ভিডিও অলরেডি আপলোড করা আছে। আপনারা যারা মনে করছেন সে ব্যাপারটা দেখবেন, এবং এই মাসিক রাশিফলের সঙ্গে বার্ষিক রাশিফল একটু ট্যালি করে দেখলে পরে কি হয়, আপনাদের এখানে ছবি আরও ভালো পরিষ্কার হিসেবে উঠে আসে। অবশ্যই সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলেরই প্লে লিস্টে সেটা পেয়ে যাবেন। তাহলে আসুন শুরু করে যাক। আপনাদের জন্য কর্কট রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে শুরুতেই বলে নেব। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। এবং যেটা শুরুতেই দেখতে পাচ্ছি, এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জন্য কিন্তু আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বেশ অনুকূল এবং আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে চলেছে। ফলে এটা একটা বিশেষ ভালো দিক। এবং মাসের শুরুতেই সূর্য এবং বুধের সপ্তমে থাকা এবং তাদের মধ্যে বুধাদিত্য যোগ যেহেতু তৈরি হচ্ছে, তা আপনাদের চাকুরির ক্ষেত্রে বলুন, নিজেদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বলুন, বা কাউকে দক্ষতার প্রদর্শনের ক্ষেত্রে বলুন, বা ব্যবসায়ের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা একটি ভালো সুযোগ আপনাদের কাছে এনে দিচ্ছে। ফলে এটার একটা পজিটিভিটি আপনারা অবশ্যই পাবেন। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময়ের থেকে সময় আপনারা আরও পজিটিভ জায়গায় পৌঁছানোর সুযোগ পাচ্ছেন, এবং ভালো কিছু হওয়ার যোগই কিন্তু রয়েছে। ফলে এই যে ভালো হওয়া লাইফে, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে, এর একটা সুদৃঢ় প্রসারী ফলাফল কিন্তু আপনারা সারা বছর ধরে পেতে চলেছেন। বিশেষ করে 6 তারিখ অফ ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু সত্যিই মনে হবে সময়টা আপনাদের জ্যোতিষীর কথা মতো বেশ অনুকূলেই যাচ্ছে। ফলে এটা একটা পজিটিভ দিক আপনাদের জন্য। এবার চলে আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু অ্যাজ ইট ইজ 6 তারিখের পর থেকে সময় বিশেষভাবে ভালো, এবং নতুন কোনো অর্ডার পাওয়ার জন্য, নতুন কোনো জায়গা থেকে টাকা বা ফিনান্সিয়াল গেইন হওয়ার জন্য কিন্তু সময়টা অতীব সুন্দর হতে চলেছে, এবং সেটা ভালো রেজাল্টই এনে দেবে। ফলে এই পজিটিভিটিগুলো আপনার অবশ্যই ভালো হিসেবে কাজে লাগতে চলেছে। সেটা অবশ্যই কাজে লাগুক, সেটা পজিটিভলি থাকুক, এই কামনাই অবশ্যই করব। চলে আসবো এরপরে আপনাদের শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। শিক্ষার্থী বা বিদ্যার্থী অর্থাৎ যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আপনাদের দশমে অবস্থান কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে অনেক সহযোগিতা এই মাসে করতে চলেছেন। বিশেষ করে আপনাদের ফোকাস যদি আপনারা ঠিক রাখতে পারেন, যদিও একটুখানি সমস্যা হওয়ারই কথা, কারণ ষষ্ঠে মঙ্গলের উপস্থিতি, কোথাও না কোথাও শুক্রের সঙ্গে একটু তো ফোকাসটা নড়িয়ে দেবে। স্পেশালি ফেব্রুয়ারি মাস মানেই ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের মাস। সেখান থেকে পড়াশোনা যারা করেন অর্থাৎ বিদ্যার্থী শিক্ষার্থীদের জন্য, আপনারা যত উচ্চতর শিক্ষাতে যাবেন ততই দেখবেন আপনাদের ম্যাচুরিটি লেভেলটার জন্য কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ করতে আপনার সুবিধা হচ্ছে। মানে এই পজিটিভিটিটা কিন্তু শিক্ষা লাভের ক্ষেত্রে রয়েছে। আপনাদেরকেও চেষ্টা করতে হবে যে এই ফোকাসটা যেন নষ্ট না হয়। ফোকাসটা নষ্ট হলেই কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, এবং সেই মতো একটার পর একটা প্রবলেম শুরু হতে পারে। ফলে সেই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখলে পরে আশা করছি বিষয়টা ভালো ফলাফল এনে দেবে। পরবর্তীতে যেটা বলবো এখানে, সেটা আরও বিশেষভাবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা অন্যান্য কোনো বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার খুব সুন্দর সুযোগ রয়েছে। ফলে এটাও কিন্তু কাজে লাগানোর একটা চেষ্টা আপনাদের করতে হবে। চলে আসবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রেম জীবন নিয়ে আলোচনায়। প্রেমের ক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারি মাস এবং অবশ্যই ষষ্ঠ গ্রহের উপস্থিতি, আপনাদের একসঙ্গে শুক্র এবং মঙ্গলের একসঙ্গে উপস্থিতি, কোথাও না কোথাও কিন্তু
একটু যেন আপনাদের বার্থ চার্টের ক্ষেত্রে মনে হচ্ছে যেটা একটু জটিলতা তৈরি করতে পারে। জটিলতা কেমন? এটা হচ্ছে যে শুধুমাত্র মনে হবে প্রিয়জনের সঙ্গে কথাই বলতে থাকি, দেখাশোনা করতে থাকি, এই ব্যাপারগুলো চলবে। ফলে এটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কেরিয়ার বা পড়াশোনার ক্ষেত্র থেকে ফোকাসটা সরিয়ে দিতে পারে। সেই কারণেই এটা সমস্যার বললাম, আদারওয়াইজ কিচ্ছু নয়। আপনারা অবশ্যই একটা রোম্যান্টিক লাইফ ফেব্রুয়ারি মাস পেতে চলেছেন কর্কট রাশির মানুষজনেরা। কর্কট রাশির মানুষজনেরা একটু ইমোশনাল প্রকৃতির হন, ফলে এই বিষয়টাতে একটু খেয়াল রাখবেন যে অত্যাধিকভাবে কোনো বিষয় ভালো লাগে না, একটা সময়ের পর খারাপ হতে শুরু করে। ফলে সেই জিনিসটাকে একটু মেনটেন করবার চেষ্টা করবেন, আশা করছি ভালো হবে। দাম্পত্য জীবনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটা ভালো যেতে চলেছে, বিশেষ করে 6 তারিখের পরবর্তী সময়। 6 ফেব্রুয়ারি পরবর্তী সময় যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময় খুবই ভালো। নিজেদের মধ্যে কথাবার্তা বলে অনেক সমস্যা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন। পাশাপাশি নিজেদের মধ্যে বন্ডিং ভালো হবে, নিজেদের মধ্যে সমস্যাগুলো কথাবার্তা বলে আপনারা মেটাতেও পারবেন। ফলে এই পজিটিভিটিগুলো কিন্তু অবশ্যই আপনাদের ছকে এই ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে। এটা আপনাদের খুব পজিটিভ রেজাল্ট এনে দেবে। চলে আসবো এরপর যেটা নিয়ে বলবার, সেটা হচ্ছে আপনাদের আর্থিক বিষয় নিয়ে। আর্থিক দিক থেকে কিন্তু এই মাস দশমের বসে থাকা বৃহস্পতির কারণে খুবই সুন্দর যেতে চলেছে। যেখান থেকেই আপনারা পয়সা কড়ি এক্সপেক্ট করেননি সেখান থেকেও আর্থিকভাবে সমৃদ্ধির সুযোগ রয়েছে। ধীরে ধীরে দেখবেন খুব পজিটিভিটি এবং ভালো কিছু হওয়ারই সুযোগ কিন্তু আপনাদের জীবনে থাকতে চলেছে। ফলে সেটা একটা পজিটিভ দিক। তার পাশাপাশি কোথাও না কোথাও এই মাস কিন্তু আপনাদের অনেকগুলো টাকা, যেহেতু আপনারা পরিশ্রম করছেন, রেজাল্ট আসছে, অনেকগুলো বিষয় থেকে পজিটিভিটি পাওয়ার একটা সুযোগ তো থাকছেই। ফলে এই সুযোগটাকে আপনারা বেশি করে কাজে লাগানোর চেষ্টা করুন, নিশ্চিত ভালো ফলাফল অবশ্যই পাবেন। পাশাপাশি যেটা বলবো যে এই মাসে কিন্তু আপনারা সম্ভবও হবেন নিজেদের সমস্যাগুলোর সমাধান করে সেখান থেকে এগিয়ে যাওয়ার, এবং তার মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো আর্থিক সমৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ফিক্সড অ্যাসেট গড়বার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস কর্কট রাশির মানুষজনের জন্য খুব ভালো যেতে চলেছে। অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসবো এরপর আপনাদের হেলথ নিয়ে আলোচনায়। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল এবং শুক্রের ষষ্ঠে অবস্থান কিন্তু আপনাদের পুরুষ মানুষদের ক্ষেত্রে মূত্রনালীতে, মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড সমস্যা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল করতে হবে, এবং এই ধরনের সমস্যা শুরু হলেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। ফলে এটা করলে পরে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। সুস্বাস্থ্য অর্জন করবার জন্য অবশ্যই স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ এ মাসে আপনাদের করতে হতে পারে, সেটাও কিন্তু আপনাদের খুব ভালো ফলাফলই এনে দেবে। ফলে এগুলো খুব ভালো যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। বিশেষ প্রতিকার যেটা করলে সারা মাস জুড়ে ভালো থাকবে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন, এবং তার পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে প্রণাম করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য কর্কট রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আশা করি ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই 2024-এর রাশিফলটাও দেখে নিতে ভুলবেন না। সারা বছরের রাশিফল বিশেষভাবে আপনাদের জন্য করে দেওয়া রয়েছে, অবশ্যই সেটা ফলো করুন। আজকের মতন বিদায়, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ঠিক এই চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।